তিন দিন পর রাজ্য বাজেট। বিজেপি সরকারের প্রথম বাজেট নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের উৎসাহ ও উদ্দীপনা তুঙ্গে। ইতিমধ্যেই রাজ্যে ঘোষণা হয়েছে সপ্তম পে কমিশন। ডিএ বৃদ্ধি পেতে পারে বাজেটে, সূত্রের খবর এমনটাই। এর আগে 1 জুন রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সরকারি কর্মচারীদের সংগঠনগুলির বৈঠক হয়েছিল। সূত্রের খবর, বৈঠকে সরকারি কর্মীদের মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন ষষ্ঠ বেতন কমিশনের ভিত্তিতে থাকা বকেয়া ডিএ নিয়ে 22 জুন পেশ হতে চলা রাজ্য বাজেটে সুখবর আসবে। বর্তমানে সকলে বাজেটের দিকে চেয়ে রয়েছেন। সম্প্রতি খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকারি কর্মীদের উদ্দেশ্যে বলেন, আমাদের কর্মচারীদের সপ্তম পে কমিশনের কমিটিটি গঠন করা হয়েছে। বকেয়া ডিএও আমরা আসার পর 3 লক্ষ কর্মচারী ও পেনশনার তাদের বকেয়া ছিল, তাদেরকে আমরা 16 থেকে 19 ক্লিয়ারও করেছি। বাকিটা পর্যায়ক্রমে আমরা করছি। ডিএ সহ অন্যান্য বিষয় নিয়ে 22 জুন আমাদের বাজেট থাকবে। সরকারি কর্মীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছেন, এবার কর্মচারী শিক্ষকদের বড় অংশ তারা স্বচ্ছ নির্বাচনের ক্ষেত্রে গণতন্ত্র রক্ষা করার ক্ষেত্রে এগিয়ে এসেছে। আমরা তাদের আইনসম্মত স্বার্থ রক্ষা করার ক্ষেত্রে প্রচেষ্টায় রয়েছি। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর সরকারি কর্মীদের একটা অংশ মনে করছে রাজ্য বাজেটে তাদের জন্য সুখবর বয়ে নিয়ে আসবে। আবার সম্প্রতি ডিএ নিয়ে এক ভুয়ো বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে মুখ্য সচিব জারি করেছে একটা বিজ্ঞপ্তি। সেই বিজ্ঞপ্তির একেবারে শেষ অনুচ্ছেদে ডিএ নিয়ে রাজ্যের সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়ে মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল বলেন, যে কোনো অফিসিয়াল ঘোষণার জন্য আগামী 22 জুন 2026 তারিখে পেশ করা হবে রাজ্য বাজেট। সেই পর্যন্ত অপেক্ষা করুন। মুখ্য সচিবের এই বার্তার পর বাজেটে ডিএ বৃদ্ধির জল্পনা আরও জোরালো হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।